আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি আংরাই চিকেন। প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়েছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো টুকরো করে রাখা তেজপাতা, একটা তারা ফুল, 2 টুকরো দারচিনি, তারপর দিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, আর দিয়েছি 4টে ছোট এলাচ, 1 চামচ মৌরি। এবার এই গোটা গরম মশলাগুলো শুকনো কড়াই ভেজে নিয়েছি। ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে 8টা আমন্ড বাদাম আর 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর ওই মিক্সিং জারের মধ্যেই 2টো টমেটো রাফলি কেটে নিয়েছি। এবার এটাকেও পেস্ট করে নেব। টমেটো পেস্ট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এটাকে পেস্ট করে নেব। তারপর কড়াইয়ে বেরেস্তা করা তেলটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। তারপর দিয়েছি অর্ধেক লেবুর রস, স্বাদ মতো লবণ আর 2 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়েছি 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর টমেটো বাটা দিয়েছি বেরেস্তার পেস্ট। তারপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম 1 চামচ পরিমাণ রেখে দিয়ে বাকিটা দিয়ে দিয়েছি। অবশেষে সামান্য কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 10 থেকে 12 মিনিট এটাকে কষানোর পর যখন চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা বন্ধ করার কিছুক্ষণ পর দেখা যাবে চিকেন থেকে, টমেটো থেকে আর দই দেওয়ার কারণে অনেকটাই পানি ছাড়তে শুরু করেছে। এবার ওই পানিতেই চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একবার করে ঢাকনা বন্ধ করতে হবে আর একবার করে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে তলায় বসে যেতে পারে। এবার পানিটা অনেকটাই শুকিয়ে গেলে তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা আর সামান্য ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর চিকেনের মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে তাতে তেল দিয়েছি, ঘিও দেওয়া যেতে পারে। তেলের ওপর একটা জ্বলন্ত কাঠকয়লা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে দিলেই রেডি হয়ে গেল আংরাই চিকেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ।